দেখেন কেন বাসগুলো অ্যাক্সিডেন্ট হয়। দেখেন মহিলাটা একটা বক্সে বসে ড্রাইভারকে কি পরিমাণ ডিস্টার্ব করতেছে। এখন এখানে ড্রাইভারের ও কন্ট্রাক্টর ম্যানেজমেন্ট, বাস ম্যানেজমেন্ট যে করতেছে তারও দায়বদ্ধতা আছে। তারা মহিলাটাকে এখানে কেন বসায়? আমি সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি, যেসব লোকাল সার্ভিসগুলো আছে অথবা বাস বলেন বিভিন্ন ধরনের গাড়িতে মহিলাদের স্পেস করা হয় সামনে, যেটা ড্রাইভারের পাশে, এটা না করার জন্য দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনি দেখেন ড্রাইভার যতটুকু মনোযোগী হওয়ার কথা গাড়ি চালানোর দিকে, তার চেয়ে বেশি উনি তার গল্প গুজারেই ব্যস্ত মহিলার সাথে। মহিলাটা বসাও ঠিক হয় নাই, একটা গাড়ির বক্সের ভিতরে সে বসে রয়েছে। দেখেন তার একটা হাত ড্রাইভারের সিটের পাশে, এর কি পরিমাণ ডিস্টার্ব হচ্ছে। কতগুলা যাত্রীর ঝুঁকি নিয়ে উনি ড্রাইভ করতেছে, চিন্তা করেন। বক্সের ভিতরে আউট একটা সাইডে উনি ড্রাইভারের সাথে ক্লোজ হয়ে পড়ছে, আর ড্রাইভার সামনের দিকে যতটুকু তাকাচ্ছে তার চেয়ে বেশি ওনার সাথে গল্প গুজার করেই ওনার দিকে তাকাচ্ছে বেশি। তা আমি সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি, এগুলা দেশের প্রতিনিয়ত প্রত্যেকটা রাস্তায় এই ধরনের ঘটনাগুলো চোখে পড়ে। আমি যে কোনো একটা রাস্তায় ভিডিওটি করি, আমার কাছে খুবই খারাপ লাগে, কারণ আমি ফলো করি যে বেশিরভাগে উনি মহিলার সাথে গল্প গুজারে ব্যস্ত, ড্রাইভিং করাচ্ছে। দেখেন কতগুলো মানুষের ঝুঁকি নিয়ে উনি তামাশা করতেছে। তা আমরা যদি কিছু বলতে যাই, দু তিনজন আইসা আমাদের আরও আক্রমণ করে। সবাই আমরা সচেতন হই, আমরাও প্রতিবাদ করি। সবাই এই দিকে খেয়াল রাখবেন, তাইলে অ্যাক্সিডেন্টগুলো অন্তত কমবে। ড্রাইভারের কাজ হচ্ছে ড্রাইভিং করা, কারণ উনি অনেক দায় দায়িত্ব নিয়ে উনি স্টার্টিংয়ে বসে, ওনার কাজ হচ্ছে ড্রাইভিং করা। সবাই এই বিষয়ে লক্ষ্য করবেন, ভিডিওটি শেয়ার করবেন, সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি। আসসালামু আলাইকুম।